গেছে 18ই ফেব্রুয়ারি 1883 একজন ভক্ত শ্রীরামকৃষ্ণদেবকে জিজ্ঞেস করছেন, আচ্ছা আমরা পাপি তাপি আমাদের উপায় কি? একজন সংশয়ী সৎ মানুষ, ভালো মানুষ ভক্ত রামকৃষ্ণদেবকে কাছে পেয়ে তিনি এই প্রশ্নটি করলেন, আমরা পাপি তাপি অতি সাধারণ মানুষ, আমাদের উপায়? শ্রীরামকৃষ্ণ তার উত্তরে খুব মিষ্টি করে বললেন, পাপি বলছো কেন? পাপি কেন? পাপি চাপি নয়, কিছু হয়তো ভুলভ্রান্তি জীবনে হয়েছে, সেগুলো শুধরে নেবে। আর একটা কথা, একটু ঈশ্বরের গুণগান করে। এবং এই বলতে গিয়ে তিনি বলছেন, শুধু গুণগান নয়, গাছের তলা দিয়ে কোনো মানুষ যদি হাততালি দিয়ে চলে যায়, তাহলে গাছেতে যত পাখি আছে সব উড়ে যায়। তুমি যে পাপ পাপ বলছো, আমি মানছি না তোমার পাপের কথা, তবে যদি তোমার পাপ থেকেও থাকে, তাহলে তুমি হাততালি দিয়ে হরিনাম করবে। তোমার এই দেহ বৃক্ষে যদি কিছু পাপ থাকে, সেই পাপ পাখিগুলো উড়ে যাবে। কি সহজ কথা, কি সরল কথা। আর এই সহজ কথা, সরল কথা শুনতে শুনতেই আমরা বারবার বলছি, আহা আহা, চিনি মাখানো কথা। আমি নয়, তাবড় শিক্ষিত মানুষজন তারা বসেছিলেন শ্রীরামকৃষ্ণের কাছে, তারা প্রত্যেকে বলছেন, আহা কি চিনি মাখানো কথা। সেই চিনি মাখানোর কথার ভেতরেতে এই একটা কথা, 18 ফেব্রুয়ারি 1883 সালে আমরা কথা বলতে পারছি। আর একটা কথা এখানে বলে নেওয়া দরকার, আজকে 19শে ফেব্রুয়ারি শ্রীরামকৃষ্ণদেবের 191তম জন্মতিথি পড়েছে। কিন্তু এই দিনটা 19শে ফেব্রুয়ারি, এই দিনটা একটা চিহ্নিত দিন। কেন জানেন? স্বামী প্রভানন্দ তার একটি বিখ্যাত বই আছে, ফার্স্ট মিটিং উইথ শ্রীরামকৃষ্ণ। কোন কোন ভক্তরা প্রথম এসে রামকৃষ্ণদেবকে দেখা সাক্ষাৎ করলেন, ফার্স্ট মিটিং উইথ রামকৃষ্ণ। সেই বইতে এই মাস্টার মশাই এবং কথামৃত সম্বন্ধে বলতে গিয়ে তিনি বলছেন যে আমরা সকলেই জানি যে 26শে ফেব্রুয়ারি 1882 কথামৃতের জন্মদিন। আমরা সবাই জানি, আমরাও বক্তৃতা করার সময় বলি 26শে ফেব্রুয়ারি 1882 মাস্টারমশাই প্রথম দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ সংস্পর্শে এলেন, এবং সেই দিন থেকেই কথামৃত শুরু হলো, এবং সেটাই হচ্ছে কথামৃতের জন্মদিন। আপনারা সবাই জানেন, স্বামী প্রভানন্দ একজন এমন ব্যক্তি যিনি একজন রিসার্চ স্কলার। তিনি রামকৃষ্ণ মঠ মিশনের একজন অত বড় সন্ন্যাসী হওয়া সত্ত্বেও তার ব্যাকগ্রাউন্ড, তিনি একজন স্কলার, রিসার্চ স্কলার। তিনি সেই রিসার্চ করে কিন্তু এই বইয়েতে মোটা কালিতে লিখছেন, আমার কাছে যা সার্কামস্টান্সিয়াল এভিডেন্স আছে, সেই সার্কামস্টান্সিয়াল এভিডেন্সে 26শে ফেব্রুয়ারি কথামৃতের জন্মদিন নয় নয় নয়, এই 19শে ফেব্রুয়ারি আজকের দিনটাই হচ্ছে কথামৃতের জন্মদিন। বলছেন কে? রিসার্চ স্কলার স্বামী প্রভানন্দ, ফার্স্ট মিটিং উইথ শ্রীরামকৃষ্ণ বইয়েতে মাস্টার মশাই সম্বন্ধে লিখতে গিয়ে বললেন 19শে ফেব্রুয়ারি। তো তার মানে আজকে সেই 19শে ফেব্রুয়ারি বেলগড়িয়া মিলন তীর্থে শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে আলোচনা হচ্ছে, কথামৃত সম্বন্ধে আলোচনা হচ্ছে, এবং এই দিনটিকে উৎসর্গ করা হয়েছে রামকৃষ্ণ কথামৃতের নামে। এ বড় ভাগ্যের দিন আমাদের। ভারতবর্ষে কত রকমের ধর্ম পুস্তক আছে, তাই না? বেদ আছে, বেদান্ত আছে, গীতা আছে, চণ্ডী আছে। আমরা সাধারণ মানুষরা হয়তো বেদ বেদান্ত অত ঘাটাঘাটি করতে পারি না, একটু শক্ত আমাদের পক্ষে।
কিন্তু গীতা চণ্ডী আমরা বুঝি বা না বুঝি, আমরা কিন্তু প্রত্যেকেই একটু নাড়াচাড়া করি, করার চেষ্টা করি, বোঝবার চেষ্টা করি, এবং আমরা প্রত্যেকেই বুঝি আমাদের নিজের নিজের আধার অনুযায়ী। আমরা বুঝি, একেবারে বুঝি না তা নয়, আমাদের যে আধার সেই আধার অনুযায়ী আমরা গীতা চণ্ডী বুঝি। শ্রীরামকৃষ্ণদেব এবার এলেন, তিনি নতুন কি ধর্ম দেবেন? ধর্ম তো আমাদের এত গ্রন্থে রয়েছে, বেদ, উপনিষদ, চৈতন্য, ভাগবত, কত কি রয়েছে, নতুন ধর্ম কি দেবেন? আশ্চর্য কথা হচ্ছে, শ্রীরামকৃষ্ণকে আমরা বলছি সর্বধর্ম সমন্বয়াচার্য, আমরা তাকে বলছি অবতার, তাকে বলছি অবতার বরিষ্ঠ, কেউ বলছে সর্বধর্ম ধর্ম স্বরূপ এনে, নানা রকম কথা তাকে বলছে। কিন্তু তিনি কে? সন্ন্যাসী? তিনি কে? সংসারী? আজকে পর্যন্ত কেউ কিন্তু ব্যাখ্যা করে বলতে পারলো না যে হ্যাঁ তিনি সন্ন্যাসী বা
বেশি কম আছে। কৃষ্ণ তুমি বিষ্ণু তুমি রাম তুমি ব্রহ্ম রাম কৃষ্ণ তুমি বিষ্ণু তুমি রাম তুমি বিষ্ণু তুমি কৃষ্ণ প্রভু বিষ্ণু প্রাণারাম তুমি ব্রহ্ম রাম কৃষ্ণ তুমি কৃষ্ণ তুমি রাম তুমি আধেয় আধার তুমি ব্রহ্ম নিরাকার তুমি ব্রহ্ম নিরাকার তুমি ব্রহ্ম নিরাকার তুমি নর রূপধার বিদিত কনককাম তুমি ব্রহ্ম রাম কৃষ্ণ তুমি কৃষ্ণ তুমি রাম বিষ্ণু তুমি বিষ্ণু প্রভু বিষ্ণু প্রাণারাম তুমি ব্রহ্ম রাম কৃষ্ণ বিষ্ণু প্রাণারাম দীনবন্ধু অপার করুণা সিন্ধু তুমি দেব দীনবন্ধু যাতে ইন্দু কৃপা সিন্ধু চরণে করি প্রণাম তুমি ব্রহ্ম রাম কৃষ্ণ তুমি কৃষ্ণ তুমি রাম তুমি বিষ্ণু প্রভু বিষ্ণু